গুড মর্নিং সকলকে। না দেখছে সবাই। মর্নিং বলবে কত, তা না করে এখন স্যান্টা নিয়েই পড়েছে। মানে ওটা এখন ভালো লেগেছে 2 দিন, ওটাকে মোটেও ছাড়বে না, তো ওটাই হচ্ছে সবসময়। আবার 2 দিন পরে দেখবো ওটাকে আর খুঁজেও পাবো না, কোথায় পড়ে থাকবে সে যা ইচ্ছা হবে। যাই হোক, আমি চাটা খেয়ে সকাল সকাল করে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি, কারণ রোজকার রুটিনে তোমরা অনেকেই বলতেই থাকবে যে দিদি তোমরা কি এটাই খাও। হ্যাঁ, আগেই বলেছি যে আলু সিদ্ধ বাদাম ভাজা সুন্দর করে রেখে আমি কাজগুলো সারবো। আজকে প্রচুর কাছাকাছি আছে, কারণ প্রতিদিনই আমি এখন এখান ওখান করছি, জামা কাপড়গুলো জমা হতে থাকছে, তাই সুন্দর করে কাছাকাছি করব। আর তার জন্য একটু ঠান্ডা, একটু দেরি করে কাচবো বলে আগে এটা করে নিচ্ছি, কারণ ঠান্ডায় ঠান্ডায় এগুলো করে নিই। আর একটু কেটে নিচ্ছে, এই জানো তো গাছের মূলো না, এটা বাজার থেকে আনা হয়েছিল, খুব মিষ্টি। আর শশাটাও কেটে নিচ্ছি সুন্দর করে, এটা ব্রেকফাস্ট করা হবে। আর আমাদের যেসব আলু গাছের পাশে পাশে মূলো, তারপরে পালং শাক, ধনে, সব কিছু যে বীজগুলো ছড়িয়েছিলাম সব আবার উল্টে গিয়েছে। দেখতে পাচ্ছি না গাছগুলো সেরকমভাবে বেরাচ্ছে, মানে যে যতটা ভেবেছিলাম ততটা মোটেই বেরাচ্ছে না, একটু আধটু বেরাচ্ছে। সেগুলোর আশা করলে তো আর হবে না। তো যাই হোক, আমরা বাজার থেকে কিনে আনাই চলে যাচ্ছে। আর যেটুকু হলো এক আধ দিন হয়, একই জিনিস তো প্রতিদিনও ভালো লাগে না। তো চলো আমি হাতটা ধুয়ে মুড়িটা দিয়ে দিই, যে আলু সিদ্ধ বাদাম ভাজার মূলো, কাঁচা লঙ্কা নেবো একটা, দিয়ে মানে শশা দিয়ে এত সবাইকে দেবো। বদমাইশ তারপরে হয়েছে রাহিতা, স্নান করে আমি হোমওয়ার্ক কাছাকাছিগুলো রাখো করবো। আগে। আনাজটা কিছুটা মাকে হেল্প করে দিয়েছিলাম, এই যে সবজিগুলো করে দিয়েছি, এখানে ঝোল হবে। লাউ শাকটা গাছেরই ছিল, জেঠিমাদের বাড়ি থেকে হয়েছে, প্রচুর দিয়ে গিয়েছিল আমাদেরকে। মানে বললো নিয়ে তোরাও খা আমরাও খা, মানে এরকম একটা ব্যাপার যেটা হয়েই থাকে, যে খামারে এখানে সেখানে হয়ে থাকে, যে আনাজগুলো ধুয়ে এসে ডাকলাম, এবার রান্নাটা আমার বসাবে। আজকে মেনুতে আছে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে, আর মূলো শাকও একটু আধটু হয়েছে, বললাম না একটু আধটু হয়েছে, ভীষণ হয় না। তো সেটা নিয়ে এসেছিলো। আর মাছ 3-4 মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ কালকে বৃহস্পতিবার খাওয়া হয় না, তা শুক্রবার দিনেই হবে বলে রেখেছিলাম। আর রাহিকে ভেবেছি আমি আজকে ডিম খাওয়াবো, তার জন্য আমি সুন্দর করে মাছগুলো মা ভেজে নিচ্ছে, মাছটা ধুয়ে রেখেছিলাম। আর সবজিগুলো কেটে ধোয়া রেডি হয়ে গিয়েছে, কারণ আজকে একটা পাতলা ঝোল বানানো হবে। অনেক দিন লাউ শাকের ঝোলটা খাওয়ানি, মানে কফি হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে হচ্ছে পালং শাক দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, পেঁপে দিয়ে, তারপরে শিম দিয়ে, সব সবজি দিয়ে টানা একটা পাতলা ঝোল বানানো হবে। এটা তো সবাই জানো, নর্মালি রান্না বান্না যে সুন্দর করে পাঁচফোড়ন দিয়ে, একটু কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়ে, তেজপাতা দিয়ে সবজিগুলোকে ভালো করে ভাজতে দেওয়া হয়। হালকা ভাজে নেওয়ার পর মানে ওপর থেকে একটু লবণ, একটু হলুদ সব কিছু ছড়িয়ে নাড়াচাড়া করে তারপর বাটনা বলতে আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মিক্স করে, এই ঝোলটার টেস্ট কিন্তু সবসময় অসাধারণই হয়। একটু অল্প হলুদ দিতে হয়, আর নুন দিতে হয়, আর লঙ্কাটা কম, কারণ রাহি খাবে তো, তার জন্য কাঁচা লঙ্কাটা দিয়েই সারা হয়েছে। আর একদমই লঙ্কার গুঁড়ো দেওয়া হবে না, যার ফলে তরকারিটা খেতে খুব ভালো হয়। ভালো করে কষে নেওয়া হচ্ছে, তারপর জল ঢালা হবে। সুন্দর করে এখানে বাটিগুলো হতে থাকছে, আর ওইদিকে ঝোলটা ফুটতে থাকছে। এইভাবে রান্না বান্নাগুলো যেহেতু করে, আর তারপরে ঝোলটা ফুটে যাবার পর ওপরে দিয়ে দেওয়া হয় পাতা, কারণ প্রথম থেকে যদি পাতাটা দেওয়া হয় তাহলে ঝোলটা ঠিকঠাক টেস্ট আসে না। যখন সবজিগুলো একটু ফুটে হালকা সিদ্ধ হয়ে যায়, তারপর পাতাগুলো কুচি করে দিলে না, সবুজ সবুজ কালারটাও খুব সুন্দর আসে, আর ঝোলের খেতে কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর আসে। অনেকে অনেক রকমভাবে লাউ শাকের ঝোল করো, কিন্তু এরকমই আমি শিখেছি, কিন্তু কালারটা খুব ভালো আসে, আর খেতেও অসাধারণ টেস্ট, মানে যেমন ন্যাচারাল জিনিস খাচ্ছি। ঝোলটা হবার পরেও কিন্তু সেই রকমই সুন্দর হয়। আর বেশি তেল দিয়ে রান্না করলে কিন্তু লাউ শাকের ঝোলটার যে মানে একটা ডোবকা ব্যাপারটা থাকে, সেটা কিন্তু থাকে না। ঝোল দেওয়া হয়ে গিয়েছে, তারপর ওপর থেকে মাছটা ভাজা দেওয়া হয়ে গেলো, আমাদের 3 জনের 3 পিস মাছ দিয়েছি। আর তারপরে একটু ফুটে যাক, সবজিগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে গেলে, পাতাগুলো তো সিদ্ধ হয়েই যায়, তারপর নামিয়ে নেওয়া হবে ঝোল। তো চলো সুন্দর করে ঝোলটা হতে থাক। আর আমি আমার যেসব এক বালতি ছাদে ছিল কাছাকাছি, আজকে মানে যেসব আরামবাগ যাচ্ছি আসছি জামা কাপড়গুলো পরেছে, সোয়েটার পরেছে, মিস্টার ঘোষের জামা প্যান্ট, রাহির ড্রেস, তারপর ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিই, প্রতিদিনই যেটা হয় সুন্দর করে দিয়ে এসেছি। একটু ভাত টাত খেয়ে গিয়ে ছাদ থেকে নিয়ে আসবো, কারণ এখন জানো তো কয়েকটা দিন দেখছি ভালো বেশ রোদ উঠছে না, কেন জানি না, এটা হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। ঠান্ডাটাও একটু কমেছে আগের থেকে, কিন্তু রোদটা ঠিকঠাকভাবে উঠছে না। ঝাঁ চকচকে রোদ উঠলে কিন্তু মন ভীষণ ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, রোদ উঠছে না, যার ফলে যে কিছু ভারী জামা কাপড়গুলো 2 দিন ধরে শুকনো হচ্ছে, সেটা আমি বারান্দায় মেলে রাখছি। আর এই যে রাহির জন্য ডিম সিদ্ধ, আর এই যে ডোবকা ঝোল, সুন্দর করে গাজর, পেঁপে, আলু, তারপর বেগুন, সব রকমের সবজি ও খেতে
ভালোবাসে, তো সুন্দর করে ওটা দিয়ে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির আমার ভাসুরের ছেলে, সুন্দর করে রাইর সাথে খেয়ে কথা বলে, একটু গল্প করছে, আর রাইকে আমি একটু খাইয়ে দিচ্ছি। আর যাই হোক তাড়াতাড়ি খাবে বলে এটাই ব্যাপার। আর তার ফাঁকে মা এখানে আবার ফুলকপি আলু দিয়ে একটা তরকারিটা বানিয়ে নিচ্ছে, কারণ লাউ শাকের ডোবগা ঝোলটা এই বেলা খেলেও রাত্রে ফুলকপিটা দিয়ে খাওয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, এসে নিউ ব্লগে সকলকে অনেক ভালোবাসা দিয়ে চলে এসেছি একটু ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো সুস্থ আছো। রাহিকে এখন স্নান করিয়ে কি করেছি, ভাত খাইয়ে নিয়েছি। সকাল থেকে প্রচুর কাছাকাছি ছিল, তারপর কাজ বাজ তো থাকে, সেগুলো করে এই বসলাম। আর রাহিকে খাওয়াচ্ছিলাম। রান্নাবান্নাগুলো তো কমপ্লিট হলো। আজকে লাউ শাকের ঝোল হয়েছে, ফুলকপির তরকারি হয়েছে, তারপর শাক ভাজা হয়েছে। তো চলো আমরা রাহিকে একটু ঘুম পাড়িয়ে খাওয়া দাওয়াগুলো একসাথেই যেহেতু করবো। এই রাহি, রাহি তুমি ভাত খেয়েছো? কি দিয়ে খেয়েছো? ও এখন খুব ব্যস্ত আছে, একটু রাহিকে ঘুমটা পাড়িয়ে নিই, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। এই যে সব ঝোলটাই নিয়ে চলে এসেছি, কারণ একসাথেই তিনজনে খাওয়া দাওয়া করবো। এই ভাত বেড়ে নিয়েছি, তরকারি শাক ভাজা দিয়ে দুপুরের খাবারটা কমপ্লিট করে নিই, তারপর এসেছি। মানে খাওয়া দাওয়া হতে হতেই জানো তো, এখন বলি তো শীতকালের দিন। ছাদে, এই যে ছাদে ব্ল্যাঙ্কেট গোছ করব, প্রচুর জামা কাপড় বলেইছিলাম না সকালে, প্রচুর এই যে কাচাকাচি করেছি, এইগুলো কাচাকাচি করেছি। কিছু কিছু জামা কাপড় তুলে নিয়েছিলাম তখন রোদ ছিল বলে, মানে শুকিয়ে গিয়েছিল। আর এইগুলো আমার নাইটি ড্রেস, রাইট ড্রেস, এই ব্ল্যাঙ্কেট, এগুলো তো শুকনো হয়নি, তাই এগুলো এখন তুলে নিচে নিয়ে যাব। ছাদ পুরো ক্লিন করে নিয়েছি, পরিষ্কার করে দিয়েছি দেখো। আর ওইখানে পুচকুরা খেলাধুলা করছে, যেহেতু আমাদের মাঠের অংশ এটাই, খেলাধুলা। সব জামা কাপড় আমি ভাঁজ করে তুলে রাখলাম, ব্ল্যাঙ্কেট, কাঁথা, জামা, প্যান রাহির, যেগুলো শুকিয়েছে, আর যেগুলো ভিজা এবার এগুলো নিয়ে যাব নিচেকে। বিকেলে উঠেই চলে এসেছিলাম, যেগুলো জামা কাপড় এই যে সব তুলে নিয়েছি। আর একটু এখানেই হাঁটাচলা করি, কি আর করবো বলো। আর এখানে আবহাওয়াটা জানো তো একটু ঠান্ডা ঠান্ডা, রোদ বিশেষ একটা হয় না, কয়েকটা জামা কাপড় শুকায়ও না, তার জন্য একটু ভিতরে দিয়ে দিয়েছি। আর একটু এখানটায় হাঁটাচলা করে যাব নিচে, সন্ধে দেখানো যেটুকু কাজবাজ থাকে সেরে। কাল আবার যেহেতু আবার মানে নেক্সট ব্লগে দেখতে পাবে আমি আবার আরামবাগ যাব, কাজ থাকবে। 31 ডিসেম্বর একটা ফিস্টি মানে পিকনিক আছে স্টুডেন্টদের সকলের সাথে, তো সেটাতে মজা করবো। তোমরা সাথে থাকো, ব্লগের সাথে থাকো। তো সন্ধ্যের টাইমে তো আড্ডা একটু রুমের মধ্যে হয়, তো আমি একটু বসে বসে মুভি দেখছিলাম, কারণ মুভি আমার ভীষণ ভালো লাগে একটু আধটু দেখতে, তো সেটাই দেখছিলাম। আর একটু আমাদের প্যাকেজিং তো করতে হবে, এরপর নেক্সট উইকে যাচ্ছি বেড়াতে। আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো টুকটাক গোছগাছ করবো, ট্রলিটা বের করেছি, আর ট্রলি বের করেছি, তো সব কিছু ভরবো, জামা কাপড়গুলো সব কিছু নিয়ে। একটু ব্যস্ত তো আছি, এদিক ওদিক হচ্ছে, তো কাজগুলো শেষও করি, তারপর ব্যাগপত্র গোছ করব। আর ট্রেনে করে যাচ্ছি, তোমরা ব্লগগুলি দেখো, বুঝতে পারবে।